নেই নেই নেই, আমার মনেও শান্তি নেই। আরে বাবা, অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হন্তদন্ত ছুটলাম হসপিটালে। আরে বাবা, সেখানে আমার বোনটাকে দেখতে পেলাম না। ঈশ্বর, ঈশ্বর কোথায় গেলে আমার বোনটাকে আমি ফিরে পাবো? পেলেন না রে খোকা বাবু, পেলেন না। দেবী দিদির কোনো খোঁজটা আমি পেলেন না। মোহন দেবীর মন্দিরে যেয়ে সারাদিন উপস্থ করে দেবী দিদির জন্য পুজোটা দিলেন, যাতে সাজের আগে দেবী দিদি ঘরটাতে ফিরে আসে। সাজ পেরিয়ে সন্ধ্যে 7টা বাজলো, দেবী দিদি ফিরল না। তুমি আমাদের জন্য উপোস করে মন্দিরে পুজো দিতে গিয়েছিলে? কেন দেবে না রে খোকা বাবু, কেন দেবে না? বাউরি বলে আমাকে কোনদিন অপমানটা করিস লাই, ছোট করে দেখিস লাই। জট্ট হলে যাতনায় শরীরটা ছিঁড়ে গেলে পাশে বসে খাওয়াই নিচ্ছি, হাত পা তো মালিশ করে নিচ্ছি। সেই তোর জন্য, দেবী দিদির জন্য আমি এতটুকু করবো নাই? তুই দেখিস খোকা বাবু, দেবী দিদি ঠিক ফিরে আসবে না, ঠিক ফিরে আসবে। আনন্দে আমার বোন আজ বাড়িতে ফিরে আসছে। আনন্দে আমার বুকটা ফেটে যাচ্ছে, কাদন্দা ফেটে যাচ্ছে। থাকবো না কাদন্দা, থাকবো না। আমার বোন আইপিএস পরীক্ষার প্রথম হয়ে সে আজ বাড়ি ফিরে আসছে। তার বাড়ি ফিরে আসার কত সকালে, সে বাড়ি এত দূর বেলা গলিয়ে গেল, তার এখনো বাড়ি ফেরার সময় নেই। থাকবো না, থাকবো না কাদন্দা, এ বাড়িতে আমি থাকবো না। তোমার দেবী দিদি এ বাড়িতে তাকে তুমি বলে দিও দাদা ভাই তার উপর অভিমান করে এ বাড়ি ছেড়ে বহু দূরে চলে গেছে। দাদা ভাই, দাদা ভাই, তুই কেমন আছিস? দাদা ভাই, ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু কিন্তু তুই কেমন আছিস? আমি আমি খুব ভালো আছি দাদা ভাই, আমি খুব ভালো আছি। কাদন্দা, ও কাদন্দা, কাদন্দা গো, ওই দেখো আবার রাগ করে সরে যায়। ও কাদন্দা, তুমি আমার প্রণাম নেবে না? কেন নেবে, কেন নেবে? আচ্ছা দেবী, তোর বাড়ি ফিরে আসতে কেন এত দেরি হলো বলতো? তুই জানিস কাদন্দা তোর জন্য সারা বাড়ি সাজিয়ে গুছিয়ে রেখেছে। তোর পছন্দের জিনিস রান্না করে ফেলে দিতে হলো। আর এই জন্যই তো কাদন্দা তোর উপরে না ভীষণ 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 রাগ করেছে। ও বাবা, তাহলে তো কাদন্দার রাগ আমাকেই ভাঙাতে হবে। ও কাদন্দা, কাদন্দা গো, শোনো না, ওই দেখো আবার রাগ করে সরে যায়। ও কাদন্দা, কাদন্দা গো, এবারকার মতন মাফ করে দাও প্লিজ। আর কখনো হবে না এরকম। শোনো না, তোমার জন্য একটা সুন্দর ধুতি আর পাঞ্জাবি এনেছি। সামনের সপ্তাহে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো রাখছি। পুজোর সব দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। আর আমি সারা বাড়ি আলপনা দেবো। তারপর ছোটবেলার মতন নতুন জামা কাপড় পরে তোমার সঙ্গে বসে অঞ্জলি দেব। দেবী দিদি, কি ভাবলে কাদন্দা? বড় শহরে গিয়ে তোমায় আমি ভুলে গেছি তাই তো? থাক থাক, খুব হয়েছে, খুব হয়েছে। এই কাদন্দার কাছে ওই কাঁদুনি তো গাইতে হবে নি। রোজই তো এতের বেলায় ফোন করে দাদার সঙ্গে গল্পটা হতো, কই তখন তো এই কাদন্দার কথাটা মনে তো পড়ে না। কে বলেছে মনে পড়েনি? হ্যাঁ, দাদা ভাইয়ের কাছ থেকে আমি তোমার সব খবর নিয়েছি। ও কাদন্দা, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তোমার হাতের এক কাপ স্পেশাল চা না পেলে এই শরীরটা ঠিক হবে না। এক কাপ চা করে দাও প্লিজ। শুন শুন রে কুকা বাবু, শুন। কোথায় কোথায় দেবী দিদি কেমন ইঞ্জিনিটা বলছে একবার শুন। শহরে গিয়ে দেবী দিদি একেবারে নেম শব্দ বলে গেছে ঠিকই, কিন্তু আমার হাতে স্পেশাল চায়ের কথা বলে নাই। আমি চললাম চট করে দেবী দিদির জন্য স্পেশাল চা তো বানাতে।
মানুষটা সেই একই রকম আছে বল দাদা ভাই। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আচ্ছা দেবী, তোর বাড়ি ফিরে আসতে কেন এত দেরি হলো বলতো? আরে বাবা, ট্রেন তো রাইট টাইমে এসেছিল। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি হন্তদন্ত ছুটলাম হসপিটালে। আরে বাবা, সেখানেও তো তোকে দেখতে পেলাম না। দেখ দাদা ভাই, 15 বছর পরে নিজের বাড়িতে ফিরেছি, তাই নিজের শহরটাকে ভালো করে দেখবো না, তাই তো তোকে গাড়ি পাঠাতে বারণ করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোর তো গাড়ি ভাড়া করে আসার কথা ছিল। কাছে ঢাকা পৃথিবীটার মধ্যে থেকে আমি আমার নিজের শহরটাকে দেখতে চাইনি রে দাদা ভাই, তাই তো পায়ে হেঁটে ঘুরছিলাম। জানিস দাদা ভাই, আমাদের শহরটা না সে একই রকম আছে। শহরে শুধু নিত্য নতুন কিছু বিল্ডিং হয়েছে আর রাস্তায় নেমেছে কিছু নিত্য নতুন যানবাহন, মানুষগুলো সব একই রকম আছে। জানিস দাদা ভাই, ডাস্টবিন থেকে পচা নোংরা গন্ধ খাবারগুলো কুড়িয়ে নিয়ে আজও আমি একটা পাগলকে খেতে দেখেছি। ফুটপাতের ধারে শুয়ে থাকা অর্ধলঙ্গ যাযাবরের দল। 5 বছরের একটা বাচ্চা মেয়ে বাটি হাতে ভিক্ষে করতে গিয়ে বড়লোক বাবু লাঠির আঘাতে ছিটকে পড়ে যেতে আমি দেখেছি। কেন রে দাদা ভাই, কেন কেন এত বৈষম্য? ওরা কি মানুষ না? দুঃখ করিস না দেবী, দুঃখ করিস না। আরে বাবা, তুই আমি কি করতে পারি বলতো? আরে বাবা, এটাই তো মানুষের কর্মফল। যা যা, মাত্র সব কথা। এবার বলতো, তুই সারাটা দিন কোথায় ছিলি? হঠাৎই লোকমুখে খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, ছুটলাম সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তুই শুনলে অবাক হয়ে যাবি দাদা ভাই, 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও লোকাল থানা কোনো রকম কোনো স্টেপ নেয়নি। তুই হাসছিস দাদা ভাই? আমি যে কেন হাসছি এর উত্তরটা তোকে আমি পড়ে দেবো। আচ্ছা, তারপর হাঁটতে শুরু করলাম বাড়ির পথে। হঠাৎ চাটুজেদের পোড়ো বাড়ির সামনে এসে আমার পা দুটো থমকে দাঁড়িয়ে গেল। তাকিয়ে দেখি ভিতরের ঘরে একটা আলো জ্বলছে, তাই আমি অতি সন্তপনে ঢুকে পড়ি চাটুজেদের বাড়ির ভিতরে। তুই চাটুর্যদের বাড়িতে গিয়েছিলি? কিন্তু কেন? নানা দেবী, ওই চাটুর্যদের বাড়িতে যাওয়া তোর একদম ঠিক হয়নি। আচ্ছা, আমার চাটুর্যদের বাড়িতে যাওয়া নিয়ে তুই এরকম চমকে উঠলি কেন? ভয়ে দেবী, ভয়ে। আরে বাবা, এখানকার সবাই জানে ওই বাড়িতে ভূত বাস করে। কি বললি দাদা ভাই? ভূত? তুই ঠিক বলেছিস দাদা ভাই, যেমন তেমন ভূত নয়, একেবারে মানুষ ভূত। মানুষ ভূত? আচ্ছা, মানেটা কি বলতো? মানে আমি ভীষণ টায়ার্ড, এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপর বাবা মার ঘরে গিয়ে বসবো। জানিস দাদা ভাই, এই পৃথিবীতে তোকে আর আমাকে অনেকদিন আগে একা করে দিয়ে চলে গেছে রে দাদা ভাই। আজ আমি বাবা মার সাথে জমিয়ে ঝগড়া করবো দাদা ভাই, তুই দেখে নিস, আমি জমিয়ে ঝগড়া করবো। দেবী, পিছু ডেকে আমার চলার পথটা পিছল করে দিস নে রে দাদা ভাই, পিছল করে দিস নে। এই বিশাল পৃথিবীতে তোকে আর আমাকে অনেক আগেই অনাথ করে দিয়ে চলে গেছে রে দাদা ভাই, অনাথ করে দিয়ে চলে গেছে। যে ছোটবেলায় আমি যে কথাটা জিজ্ঞাসা করতে পারিনি, আজ আমি জিজ্ঞাসা করব, আমি কৈফিয়ত চাইবো। যে সময় আমাদের হাত দুটো ধরে রাস্তা পার করানোর কথা ছিল, ঠিক সেই সময় আমাদের হাত দুটো ছেড়ে দিয়ে পালিয়ে গেল রে দাদা ভাই, পালিয়ে গেল। আমার বোনটাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেবো না, কিছুতেই যন্ত্রণা পেতে দেবো না। সব হারানোর যন্ত্রণার আগুনে ওকে আমি কিছুতেই টিলে পড়তে দেবো না। আমার যত কষ্টই হোক, আমার যত যন্ত্রণাই হোক, কিন্তু আমার কষ্ট, আমার যন্ত্রণা কে বুঝবে? কে? কিন্তু এ সময় মনে হচ্ছে কেউ যেন আমার নাম ধরে পেছন থেকে ডাকছে। মহিম বাবু, কে? আজ কিন্তু পারমিশন না নিয়েই ভেতরে চলে এসেছি। কি ব্যাপার, এত রাতে আমার বাড়িতে আসার কারণটাকে জানতে পারি? ওই যে কারণ ছাড়া সঞ্চারী রায় চৌধুরী কারোর বাড়িতে আসে না, এই পথে এসেছিলাম একটা কাজে, আর অ্যাক্সিডেন্টের জন্য রাস্তায় প্রচন্ড জ্যাম, তাই আপনার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেল। বেশি সময় নেব না, এই নিন ধরুন। আগামী পরশু আমার হাসি খুশি অনাথ আশ্রমে একটা স্মরণ সভার আয়োজন করেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। স্মরণ সভা? জানেন মহিমবাবু, গত 3 মাসে 3টে খুন হয়। রামলাল সিং, সৈফুদ্দিন আহমেদ আর আনন্দমোহন বাগচি। আর এই 3জনই ছিল কলকাতার বিখ্যাত বিজনেসম্যান, আর আশ্চর্যজনকভাবে এই 3জনই আমার আশ্রমে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছে। জানেন মহিমবাবু, খুন হবার কিছুদিন পর আমি ওদের পরিবারের কাছে গিয়ে জানতে পারি খুন হবার কিছুদিন আগে থেকে ওরা ফোনে হুমকি পেতে শুরু করেছিল। আচ্ছা মহিমবাবু, হ্যাঁ বলুন বলুন। আপনিও তো আমার আশ্রমে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন, তবে কি আপনার কাছেও কোনো ফোন? দাঁড়ান 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 দাঁড়ান,
তার মানে আপনি বলতে চাইছেন এবার আমার পালা, তাই তো? দেখুন ম্যাডাম, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে যদি মৃত্যুকে বরণ করে নিতে হয় তাতেও আমি রাজি, তবু মরণের ভয়ে। সরি স্যার, আমার বলার উদ্দেশ্যটা এরকম ছিল না। আসলে কানেকশনগুলো এমনভাবে ম্যাচ করে যাচ্ছে যে আপনার জন্য আমার ভীষণ ভয় হচ্ছে। কেন, আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে যে আমাকে নিয়ে আপনার ভয় করছে? সম্পর্ক থাকে না মহিমবাবু, সম্পর্কটা তৈরি করে নিতে হয়। কিন্তু কি জানেন তো, এই সম্পর্ক টিকিয়ে রাখাই যে বড় দায়। বাবু, এখনো আপনার কাছে আমি সেই অপরিচিত বাবু হয়ে রয়ে গেলাম। একটা সত্যি কথা বলবো? বলুন। আপনাকে বাবু মশাই বলে ডাকতে আমার ভীষণ ইচ্ছা করে, কিন্তু ওই আপনি নামের বেড়া জাল আমার পা দুটোকে যে দমিয়ে রেখে দিয়েছে। সঞ্চারী তুমি? আগামী পরশু ঠিক বিকেল 3টে, ভুলে যাবেন না কিন্তু, আসবেন। চলি, নমস্কার। সঞ্চারী দেবী! La la